তোমাদের সকলকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে। আজ হচ্ছে ভাইজাকে আমাদের 4th ডে, আজকেই হচ্ছে লাস্ট ডে। এর পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে আমার রুমের অবস্থা। বাবু এখনও ঘুমোচ্ছে, মানে আগের দিন আমাদের রুমটা চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি রাতের বেলা। তো জাস্ট এই রুমের অবস্থাটা দেখো, যাচ্ছে তাই ভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবটা, মানে কিচ্ছু বলার নেই। কোনো রকমে এই রুমে সবটা আনা হয়েছে। আর আমাদের যেহেতু সকাল সকাল বেরোনোর ছিল, শরীরে একটু এনার্জি ছিল না, তো যার জন্য রুমেরটাকে আর গোছানো হয়নি। বাট যাওয়ার আগে আমি টুকটাক গুছিয়ে দিয়েছিলাম, এসে তোমাদের রুম টুরটা একবার দিয়ে দেবো। তো চলো এখন আমরা বেরিয়ে পড়লাম। আজ হচ্ছে দিওয়ালি, তো দিওয়ালির মানে আগে আগে যেহেতু আমরা গিয়েছিলাম, হ্যাঁ জানছি ভিডিওগুলো একটু দিতে লেট হচ্ছে, কিছু করার নেই, একটু মানিয়ে নিও। তো চলো আজ আমরা যাচ্ছি এখান থেকে, মানে এই মন্দিরটা একটু ডিস্টেন্সের মধ্যে পড়ে, তাই আগের দিন আমরা এটা ঘুরতে যাইনি। তো এখানে ঢোকার আগে একটা মানে এন্ট্রি ফি আছে। কার নিয়ে যাচ্ছে যারা, তাদের একটা মানে সব কিছুরই আলাদা আলাদা ফিজ আছে। তোমাদের যেহেতু কার নিয়ে আমরা যাচ্ছিলাম তার 30 রুপিস মতো লেগেছিলো। তো এই হচ্ছে এই ভিউটা, দেখো কত না সুন্দর লাগছে দেখতে, পাহাড় চারিদিকে সবুজে সবুজ, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এই যে মন্দিরটায় যাচ্ছে, আমার নামটা একদমই মনে পড়ছে না এই টাইমে, তো আমি না নিচের নামটা মেনশন করে দেবো আমরা কোথায় যাচ্ছি। তো আজ হচ্ছে যেহেতু দিওয়ালি, তো আমরা দিওয়ালির দিন খুব একটা প্ল্যান রাখিনি ঘুরতে যাওয়ার। তো যেহেতু এই দুটো আমরা জায়গা ঘুরেছিলাম, যে দুটো একটু ডিস্টেন্সের মধ্যে পড়ে, তো আগের দিন এগুলো কভার হতো না, আর এগুলো একটু ঘোরার জন্য টাইম দরকার। তো সেই ভেবে এই দুটোকে আজকের দিন আমরা রেখেছিলাম। জানছিলাম একদিনে সবটা কভার করতে পারবো না, আগের দিনে হতো না, তো তাই চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাই। তো আমরা নর্মালি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। এই মন্দিরটা যেহেতু এসেছিলাম, তো একটু সকাল সকালে আসতে হয়েছিল, কেন কি টাইমটাও একটু বেশি লেগেছিলো এখানে আসতে। তো ফাইনালি আমরা মন্দিরে এসে গিয়েছি। তো এই মন্দিরটা একটু পাহাড়ের ওপরে অবস্থিত, তোমরা তো সবটাই দেখলে আসার সময়। তো এই মন্দিরটা যেটা হচ্ছে যে কৃষ্ণের এক অবতার, নৃসিংহ অবতার, ওনারই এখানে পুজো করা হয়। মা লক্ষ্মীর সাথে উনি এখানে বিরাজমান। তো মন্দিরটা ভীষণই সুন্দর, ভেতর থেকেও ঠিক যতটা সুন্দর, বাইরের থেকেও ঠিক ততটাই সুন্দর দেখতে। আর চারিদিকে পাহাড়ে এতটাই সুন্দর লাগছিল দেখতে, মানে কিছু বলার নেই, খুব সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। তো তোমাদের একটু মন্দিরে ঢোকার আমি কিছু ডিটেলে শেয়ার করে দিই। তো এখানে মেনলি 3টে লাইন পড়ে ঠাকুরের দর্শনের জন্য। তো একটা হচ্ছে নর্মাল লাইন, একটা হচ্ছে 100 টাকা লাইন, একটা হচ্ছে 300 টাকার লাইন। তো 100 টাকা মানে নর্মাল যে লাইনটা, সেটার প্রচণ্ড পরিমাণ ভিড়। তো যারা হয়তো মানে ঘুরতে আসছে, তাদের হয়তো নেক্সট আরও প্ল্যান আছে এখানে ঘুরতে যাব ওখানে, তো তাদের জন্য ওই নর্মাল লাইনটা না, 100 টাকারটা একটু কম কিন্তু ভিড় আছে। যেটা 300 টাকা সেটা ভিড়টা একদমই কম, 2-3টে মানুষজন আছে সেখানে। তো কী হচ্ছে, এবার আমাদের মতো মানুষজন যারা হয়তো একটা প্ল্যান নিয়ে যাওয়া হয়, ঘুরতে যাওয়া মানেই তো একটা মানুষের প্ল্যান থাকে এখানে ঘুরতে যাবো, তারপরে ওখানে এরকমভাবে একটা প্ল্যান হিসেবে চলা হয়। আর যেহেতু আমাদের লাস্ট ডে, তো আমাদের ঠিক অতটাও টাইম ছিল না, তারপর বাচ্চা নিয়ে তো এতটা লাইনে দাঁড়ানো একদমই সম্ভব না। তো ফাইনালি আমাদের ওই 300 টাকা দিয়ে লাইনে আমরা, মানে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বলেই দিয়েছিলেন কি এরকম এই লাইনে এরকম ভিড় থাকে। তো সেই সব করে ফাইনালি আমাদের মানে মন্দিরে ঘোরা হয়ে গিয়ে, আমাদের তো এখন পাহাড় ঘোরা হয়ে গিয়েছে, মানে মন্দির থেকে পাহাড় থেকে নিচে নেমে গিয়েছি। এখন আমরা এসেছি বিশাখাপত্তনম জু পার্ক, যেটা আছে বিশাখা জু পার্ক বলে, এখানে একটা জু আছে। তো এই যে এখানে পার্কিং, মানে গাড়িতে পার্কিংও করা যায় বাইরে, যারা পার্সোনাল কার নিয়ে আবার ঢুকতেও পারে, তো সেটারও কিছু একটা আছে, টিকিট কাটতে হয়। তো এরকম আছে, মানে নিজস্ব যারা কার নিয়ে ঘুরতে চায়, যেহেতু স্পেসটা অনেকটাই বড় তো ভেতরে, তো তাই তারা কার নিয়েও ঘুরতে পারে। আবার এখান থেকেও মানে গাড়ি প্রোভাইড করা হয়, যেগুলো পার হেড 70 টাকা করে পড়ে। আর যদি কেউ ফ্যামিলি থাকে, পুরো বুক করতে গেলে 700 টাকা, 1 ঘন্টাতে পুরো কভার করে দেয় এই জুটা। তো বেশ অনেকটাই স্পেস নিয়ে আছে এই জুটা। আর মানে আমাদের সেরকম কিছু প্ল্যান ছিল না, খুব একটা ঘোরাঘুরিতে আজ প্ল্যান ছিল না, কেন কি আমরা মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর এইসব দেখাতেও খুব একটা ইন্টারেস্ট ছিল না। কিন্তু হ্যাঁ আমাদের মানে আসার ছিল জায়গাটাতে, তো এই হচ্ছে। কিন্তু ভীষণই সুন্দর লাগছিলো দেখতে, সত্যি কথা বলতে। যেহেতু এখানে গরমটাও একটু বেশি না, তো কী হচ্ছিলো, গাছে এসে ছাওয়াতে বেশ হাওয়াও দিচ্ছিল, আর চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোও লাগছিলো ঘুরতে। আর একটা অন্য রকম মানে চারিদিকে, মানে এই কদিন ধরে 3-4 দিন ধরে বেশ ভালো রকম ঘোরাঘুরিতে একটা হেডেক তো হয়ই, ঘোরাঘুরি মানেই, আর বাচ্চা নিয়ে একটু বেশি হেডেক হয়।
তো এই হচ্ছে, তো তাই আমরা ভাবলাম কি আজ সেরকম কিছু গাড়ি নিয়ে ঘোরাঘুরির কোনো আর টেনশন রাখবো না, আজ নিজেদের ইচ্ছে মতো একটু আধটু ঘোরাঘুরি করবো। তো এই হচ্ছে আমাদের, তো আমরা তো বুক করে এসেছিলাম, তো উনি তো বাইরে ওয়েট করছে গাড়ি, আর আমরা ভেতরে। তো আমাদের ওই 1-1.5 ঘন্টা মতো লেগেছিলো টুকটাক ঘোরাঘুরি করে। তো তোমরা চাইলে এখানে খাবার নিয়েও আসতে পারো, বাইরের থেকে অনেক মানুষজন টিফিন করে খাবার দাবার আনছে। আমরা বাবুর জন্য নিয়ে এসেছিলাম, ওকে খাইয়েছিলাম। আবার ভেতরে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, তারপর এই আইসক্রিম এইসব টুকটাক খাবার দাবার পাওয়া যায়। তো ভীষণই সুন্দর। এই যে হাতি, ঢুকতেই সামনেই এইগুলো দিয়ে স্টার্ট। তো বাবুর জন্যে দাঁড়ালাম এখানটা, দেখো কেমন হাওয়া দিচ্ছে, চারদিকে পাহাড় জঙ্গল একসাথে, খুবই সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। আমি ঠিক মানে বলে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু যখন আমরা ওই জায়গাটাতে ছিলাম ভীষণই সুন্দর লাগছিল আমাদের। আর আমরা যখন ঢুকেছিলাম বেশ অনেকটাই ফাঁকা ছিল। তো এই মানে জুটার ওপেনিং টাইম ওই মনে হয় 9টা মতো ছিল, আর ক্লোজ হয়ে যায় ওই বিকেল 5টার দিকে। তো যেহেতু আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, আর আমরা যখন এসেছিলাম মানে নর্মালি মন্দির থেকে আমরা এখানে এসে গিয়েছিলাম, তো আমাদের হাতে অনেকটাই টাইম ছিল। তো যেহেতু আমরা পায়ে হেঁটে টুকটাক ঘুরেছিলাম, তো খুব একটা আমরা ঘোরাঘুরিও করিনি, তো তাই টাইমটা আমাদের অনেকটাই বেঁচে গিয়েছিল। আর যেহেতু মানে দিওয়ালি, তো আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি আগেই বলে দিয়েছিলেন কি আমি দুপুরে মানে বিকেল দিকে আর ঘোরাঘুরি করবো না, আমার দুপুর পর্যন্ত রুমে ছেড়ে দেবো, কেন কি এখানে নাকি সমস্ত কিছু বন্ধ হয়েছে দিওয়ালির দিন। জানি না আদার সাইডে কী হয়, বাট সত্যি এখানে দিওয়ালির দিনে আমরা জাস্ট ভেবেছিলাম হয়তো রাতের বেলা নেমে খাওয়া দাওয়ার নিয়েই অর্ডার দেবো বা নিয়ে আসবো। আমাদের যদি জানতাম তাহলে হয়তো নিয়েই ঢুকতাম। মানে এখানে সমস্ত কিছু বন্ধ ছিল দিওয়ালির দিন। রাতের বেলা যে মানে মানুষজন ঘুরতে গিয়েছে, সামান্য যে আমরা যে হোটেলে আছি, তো ওনাদের অ্যাকচুয়ালি ওখান থেকে কোনো খাবার প্রোভাইড করা হয় না। ওখানে নিচে একটা দোকান ছিল, সেখান থেকেই মানে হোটেল কাইন্ড অফ ছিল, তো ওখান থেকে টুকটাক খাবার দাবার অর্ডার করা হয়। তো ভেবেছিলাম ওখান থেকেও করব, বাট আমরা গিয়ে দেখি একটাও দোকান মানে খোলা নেই, সমস্ত কিছু ক্লোজ। তো দুপুর পর্যন্ত ছিল, যদি জানা হতো তাহলে হয়তো আমরা দুপুরেই খাবার নিয়েই চলে যেতাম। তো এই হয়েছিল একটা সমস্যা। তো এই মানে দিওয়ালির দিনটা আমাদের ঠিক এইভাবেই কেটেছিল বিকেলটা। আর এই দুপুরে এই তো এখান থেকে ঘোরাঘুরি করে তারপর একটা বেশ সুন্দর একটা পার্কে গিয়েছিলাম, ভীষণই সুন্দর ওই পার্কটাও, খুবই সুন্দর, যেখান থেকে মানে ওই ঋষিকন্যা বীচটাকে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তো চলো ওটা তোমাদের নেক্সট শেয়ার করছি। তো এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এখানে বেশ মাঝে মাঝে অনেকটা ডাস্টবিনেরও ব্যবস্থা করা আছে, মানুষজন টুকটাক খাওয়া দাওয়া করলে ফেলার ব্যবস্থা। চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যেই আছে, খুবই সুন্দর সাজানো গোছানো। আমরা যখন ঢুকেছিলাম তখন বেশ অনেকটাই ফাঁকা ছিল, ধীরে ধীরে মানুষজন বাড়ছে। তো এই যে অনেক পশু পাখি তো দেখতেই পাচ্ছিলাম না, কোন দিকে ঢুকে ছিল, আবার অনেককে দেখা যাচ্ছিল। বাবু বেশ ভালো ইন্টারেস্ট নিয়ে দেখছিল জিনিসগুলোকে। আর এইদিকে সব বাঘ এই সবগুলো আছে, এই যে দেখো একজন বসে আছে এখানে, এই আরেকটা আছে সামনেই, আর একটু ক্লোজ করে দেখাই তোমাদের। এই যে এখানে বেশ অনেকগুলোই বাঘ এইসব আছে, এই যে একটা ঘোরাঘুরি করছে। তো এইসব দেখে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম, বললামই যেহেতু পায়ে হেঁটে আমাদের অতটা এনার্জি ছিল না, তো এই টুকটাক ঘোরাঘুরি করে তারপরে বেরিয়ে গিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা এসে গিয়েছিলাম টেনিটি পার্ক বলে একটা পার্ক ছিল। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনিই বলেছিলেন, এটা সাধারণত আমাদের কোনো প্ল্যানেই ছিল না, তো উনি মানে রাস্তাতেই পড়ছিল, তো বললো কি আপনারা চাইলে যেতে পারেন এখানে, এটা খুবই সুন্দর একটা জায়গা। আর সত্যি বলছি এখানে ভীষণই সুন্দর লাগছিল দেখতে, মানে ফটোগুলো এতটা সুন্দর আসছিল কিছু বলার নেই। তো তোমাদের আমি শর্ট ভিডিও আমি অনেকগুলো শেয়ার করেছি, তোমরা দেখতে পারো, খুবই সুন্দর লাগছিল দেখতে জায়গাটা।
চারিদিকে মানে এই জায়গার রোদটা একটু মানে খুব বেশি লাগছিল, যার জন্য সেরকমভাবে ফটো তুলতে পারিনি। কিন্তু যে কটা ফটো তুলেছি এতটাই সুন্দর লাগছিল, কিছু বলার নেই। মানে উপর থেকে শ্রীকন্যা বীচটাকে দেখতে এত সুন্দর লাগছিল। দেখো চারিদিকে নীল সমুদ্র, মানে দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর যেহেতু রোদটা প্রচণ্ড পরিমাণে কড়া, চারিদিকে গাছগুলোও কালারটা ভীষণই সুন্দর, মানে সবুজ যে কালারটা ওটাও ভীষণ সুন্দর ফুটে উঠছিল, তার সাথে সমুদ্র, মানে কিছু বলারই নেই। তো এই যে এই পার্কটা আমাদের ভীষণ ভালো লেগেছিলো। কিন্তু এই যে রোদ, যেহেতু প্রচণ্ড পরিমাণ রোদ ছিল না, তাই মানে মনে হচ্ছিল না একটু রোদে দাঁড়াই। এই হচ্ছিল আসল ব্যাপার এখানে। তো আমরা ওখান থেকে সিঁড়ি মানে ঋষিকণটা বিচে নামার জন্য সিঁড়ি করা আছে, ওটা দিয়ে নিচে নেমে গিয়েছিলাম। তোমরা শর্ট ভিডিওগুলো আমরা দেখে নিও। তো এই যে এখানে বাবু এসে বেশ অনেকক্ষণ এনজয় করেছিল ও। আর এই জায়গাটাও বেশ সুন্দর। আর এখানে না প্রতিটা জায়গায় তোমরা ক্যামেরাম্যান পেয়ে যাবে, তোমরা চাইলে ইচ্ছে মতো এখানে ফটো এইসব তুলতে পারো। আর ওইগুলোর প্রাইস ওই মানে ফটোগুলোর পার হেড ওই 25 টাকা 30 টাকা, যে যেমন তোমরা মানিয়ে নিতে পারবে ওদের সাথে। তো তারপরে আমরা চলে এসেছিলাম বিশাখা মিউজিয়াম। এখানে যেহেতু ফটো বা ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই ভেতরে, তাই করতে পারিনি। তো বাইরে বাইরে যতটুকু তোমাদের দেখাতে পেরেছি। তো এই হচ্ছে বাইরের কিছু ভিউ। তো এটাও বেশ সুন্দর লাগছিল। মানে আমরা টোটালি বলতে গেলে এই টাইমে না আমি প্রচণ্ড পরিমাণ টায়ার্ড, মানে আমি বলতে না আমরা তিনজনে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। কেন কি কন্টিনিউ আমাদের একই রকম 4 দিন ঘোরাঘুরি চলছে। তো তারপর আর এনার্জি ছিল না কি আরও ঘোরাঘুরি। আমি তো বেশিরভাগ টাইম এখানে ঘুরেছি কম, বসেইছি তার থেকে বেশি। তো মানে কি বলবো, সে ঘুরতে এসেছি বসার জন্য না, কিন্তু সত্যি শরীরে একটা এনার্জি দরকার, সেই এনার্জি লেভেল একদম আমাদের ডাউন হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে, তো এটাই হচ্ছে ফাইনাল আমরা ঘুরেছিলাম। তো লাস্ট এরপর আমরা রুমে চলে গিয়েছিলাম। তো যেহেতু আজ দিওয়ালি ছিল, তোমাদের বলেইছিলাম দিওয়ালির দিনে। তো রাতের তো আমি সেরকম কিছু লং ভিডিও করিনি, শর্ট ভিডিও আমি কিছু শেয়ার করছি, সেগুলো তোমরা দেখে নিও। তো আমি রুমে গিয়ে টুকটাক ভিডিও করেছিলাম, রুম ট্যুরটা তোমাদের একবার দিয়ে দেবো। তো এই হচ্ছে বিশাখা মিউজিয়ামের তোমাদের বাইরের একটু ভিউ তোমাদের দিয়ে দিচ্ছি কেমন দেখতে। এটাও বেশ সুন্দর, চারিদিকে সবুজ ফুল গাছে খুব সুন্দর সাজানো গোছানো চারিদিকটা। আর এখানে ওই টিকিট ফি ওই 10 টাকা মতন নেয়। তো খুবই সুন্দর চারিদিকটা, তোমরা করতে পারো। তো আমরা ফাইনালি হোটেলে আমাদের চলে এসেছি। আর আমাদের বলেইছিলাম রুম চেঞ্জ হয়েছে। আর বাবু এসেই কান্নাকাটি শুরু করেছিল, ও পুরো টায়ার্ড হয়ে গিয়েছিল। তো এই যে এসে নিয়ে আমি একটা রুম ট্যুর দিয়ে দিই তোমাদের। এই ছিল আমাদের নেক্সট যে রুমটা ছিল। তো আমি সব জিনিস গুছিয়ে গিয়েছিলাম, তো ওরা এসে প্রপার সব ক্লিন করে দিয়েছে। আর দেখো কি দারুণ লাগছে দেখতে। আর রাতের জন্য যেহেতু দিওয়ালি, একটু পরেই এত পরিমাণ ফটকা সব জানলা দিয়ে দেখা যাচ্ছিল, কিছু বলার নেই। তো এইগুলো আমি শর্ট বানিয়েছি, সেগুলো দেখে নিও। আর চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো। যদি চাও এই টাইপের ভিডিও দেখতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।